দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিপজ্জনক পাশের সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। হুগলি জেলার বলাগড় বিধানসভার অধীনে রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত, আর সেখানে গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়েরমারি গ্রামে খালের ওপর রয়েছে বিপজ্জনক বাঁশের সেতু। সেই বাঁশের সেতুর উপর দিয়ে চলছে দিনরাত ঝুঁকির পারাপার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সেতুটির কংক্রিটের পাকা ব্রিজ ছিল, গত 2 বছর আগে বর্ষার সময় ভেঙে পড়েছিল। তারপর থেকে মানুষের সুবিধার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু করে দেওয়া হয়। প্রতি বছর বর্ষা আসলেই জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকার হাজার হাজার মানুষ। তাই এই সেতুর ওপর দিয়ে স্কুলের, কলেজে পড়ুয়ারা, অসুস্থ মানুষ, ব্যবসায়ী, চাষিরাও এই ব্রিজ ব্যবহার করে। এ বিষয়ে জিরাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অশোক পোদ্দার বলেন যে ব্রিজটি পাকা ছিল, গত বছর বর্ষার সময় ভেঙে যায়, বাঁশে করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক হলে নির্বাচন ঘোষণা হওয়ার জন্য অসুবিধা হয়ে গেল। আবার সব রকম ভাবে চেষ্টা করছে যাতে ভোট মিটে গেলে তাড়াতাড়ি যাতে নতুন ব্রিজ তৈরি করা যায়। আরো কি বলছেন? বছর ধরে তো এখানকার ব্রিজটা সমস্যা, কি বলবেন? অনেকদিন ধরে খারাপ ব্রিজ। কতদিন ধরে? কতদিন? এই তো 2 বছর আমাদের লোক যাওয়া আসা করতে পারছে না। এই সন্ধ্যার পরে কতজন যে মোটরসাইকেল নিয়ে কাইতে করে যাচ্ছি, এর ভিতরে এই মাঝখানে একদিন পড়ে গেল একজনা, মাথা মুথা ফেটে একদম নিয়ে গেল। আর আমাদের বয়স্ক লোক তো আমরা হাঁটতেই পারছি না। এর ভিতরে কোথায় গ্রামটা, কোথায় এটা, কোথায়, কোন পঞ্চায়েত? এখানে এখন পঞ্চায়েত আছে আমাদের জিরাট। তাই পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছে আমাদের এই বিজেপিরই হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না কেন? কতবার করে তো অপারেশন করলো, বিটিওতে চাই আই করলো, কোনো কাজ হচ্ছে না। কত মানুষ থাকে না গ্রামে? এখানে মানুষ আছে, অনেক লোক আছে। ওই পাড়া, ওইখানে একটা পাড়া আছে, তো সব লোক ওই পিছনে পাড়ার দিকে বাড়ি করছে। এই ব্রিজে একমাত্র ভরসা আপনাদের? এই ব্রিজেই ভরসা, টোটো মোটো সবই যাচ্ছে এখান দিয়ে, 4 চাকা গাড়িও আসে এখান দিয়ে। সামনে বর্ষা আসছে তো, থাকবে, টিকবে এই বয়সে? বর্ষা টিকবে না এটা। এই যে না, এই আবার তো ভোট এসে গেল, হ্যাঁ, কি মনে হয় ব্রিজটা পাকা হবে? এখন পাকা কি করে বলুন, পাকা যদি করে দেয় সরকার তাহলে পাকা হবে। এখন আমাদের তো আর কোনো কাজ জোর নেই। কি নাম আপনার? আমার নাম উষা সরকার। প্রথম কথাটা হচ্ছে যেটা বললেন, প্রথম কথাটাই ভুল, যে বহু বছর ধরে ব্রিজটা ভাঙা, এই কথাটা আমার আপত্তি প্রথম। কারণ ব্রিজটা ভেঙেছে গেল বর্ষাতে, ঠিক আছে, গেল বর্ষায় ভেঙেছে। তার মধ্যে 2বার ঠিক করা হয়েছে। একবার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মিলে করেছে, আর একবার পঞ্চায়েত পুরো নিজের উদ্যোগে সালবলা দিয়ে করেছে। এবং যখন এটা ভেঙে যায় তখনই আমরা, আমাদের যিনি ইরিগেশনে আছেন, এসডিও ম্যাডাম ছিলেন, ডিএম ম্যাডাম ছিলেন, সবাইকে আমরা জানিয়েছি, এমনকি সেচ দপ্তর আমরা জানিয়েছিলাম। আমাদের যিনি সাংসদ ছিলেন, বিষয়টা ওনারও নলেজে আছে, বিষয়টা উনিও জানেন, ওনার নলেজে বিষয়টা আছে। তো এখন নির্বাচন আসন্ন, আমাদের সঙ্গে লাস্ট যখন প্রশাসনিক মহলে কথা হয়েছিল, আমাদের এস্টিমেট রেডি হয়ে গেছে। সেই এস্টিমেট আমাদের ইরিগেশন দপ্তর থেকে আমাদের যে নবান্ন ইরিগেশনের সচিব আছে তার কাছে চলে গেছে। সেখান থেকে শুধু আমাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা বাকি ছিল। সেই সময় নির্বাচনটা ঘোষণা হয়ে যায়, ঠিক সেই সময়তে নির্বাচনটা ঘোষণা যায়, যে কারণে কাজটা আটকে আছে। আমরা আশা করি নিশ্চয়ই যে নির্বাচনের পরে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেয়ে কাজটা অগ্রগতি পাবে এবং কাজটা আমরা করতে পারবো। কিছু এলাকার মানুষের দাবি থাকতেই পারে, কেননা তারা ওইটাই মেন রাস্তা, ওখানে যাওয়ার তো আর কিছু নেই। আমাদের ওটা হচ্ছে ফেরিঘাট বলা যায়, ফেরিঘাটের ওপারের সঙ্গে যোগাযোগ, সম্পূর্ণ ব্যবসায়িক যোগাযোগ, স্কুল, কলেজ, হাসপাতালে অনেকেই ওপারে যায় পরিষেবা নিতে। সেই ক্ষেত্রে একমাত্র এটাই যোগাযোগকারী রাস্তা। এটা যদি ভেঙে পড়ে যায়, ওইটা পুরো একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে থাকে। কিন্তু গ্রামে তো আলোও নেই বলছে। না, গ্রামে আলো নেই, ওইটা ভুল কথা। কারণ কদিন আগে টেন্ডার করে সোলার লাইট দেওয়া হয়েছে, লাগানো কমপ্লিট হয়ে গেছে। চরখারামারি গ্রামটা কত কিলোমিটার নিয়ে বা কত জমি নিয়ে, সেই বাস্তবটাকে বুঝতে হবে। ওখানে প্রায় সব নিয়ে প্রায় কম বেশি 3000 বিঘে জমি আছে। এবার 3000 বিঘে জমির মধ্যে মানুষ বসবাস করে, প্লাস ওখানে 3 ফসলি 4 ফসলি জমি আছে। সেই জমি তারা জীবিকা নির্বাহ করে, ওখানে চাষাবাদ করে। মজুর আছে, তারা ওই জমিতে কাজ করে। মনে হয় ধরুন 2008 সাল থেকে আজকে 2022 বললাম 2026 সাল। আমি যখন 2008 সালে প্রধান হই, 2013 সালে আমরা সারা জিরাটে 1270টা পোল বসিয়েছি, কোথাও বাকি নেই আর জিরাটে।
কেউ যদি বলে অন্ধকার, সেই অন্ধকারটা হচ্ছে আলো চলে এলে কিছুটা অন্ধকার থাকতে পারে, কিন্তু ইলেকট্রিকের অন্ধকার এখন নেই। কারণ এখন লোডশেডিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরে লোডশেডিং জিনিসটা বেঙ্গলের মানুষ ভুলে গেছে ঝড় বৃষ্টি না হলে। সেখানে দাঁড়িয়ে আমরা সোলার লাইটের ব্যবস্থা করেছি। আপনারা গেছেন যখন নিশ্চয়ই দেখেছেন যে সোলার লাইট বসানো রয়েছে। এবার কিছু যদি খারাপ হয়ে যায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন আমাদেরও আছে, আমাদের গ্রামবাসীদের আমরা অনুরোধ করবো যাতে রক্ষণাবেক্ষণটা দেখে কেউ যাতে ভেঙে না দেয়। ওই এলাকার মানুষরা বলছে এই প্রার্থীরা সহমত, ভোট দেবো। আমিও তার সাথে সহমত যে ব্রিজটা একদমই ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের দাবি থাকতেই পারে। সবার আগে দাবি করা উচিত তো বিজেপি প্রার্থীর কাছে, কেননা আমাদের এত বড় একটা গঙ্গার পাড়, আমাদের এতগুলো পঞ্চায়েত গঙ্গার পাড়ে পড়ে। আমরা আজকে বহু বছর ধরে সেন্ট্রাল থেকে কোনো টাকা পাইনি। এখান থেকে এমপি ছিল মাননীয় লকেট চট্টোপাধ্যায়, এখানকার এমপি ছিলেন, আমরা কিচ্ছু পাইনি। সবার আগে তো ওনাকে ঘিরে প্রশ্ন করা উচিত যিনি বিজেপির প্রার্থী হয়েছেন। ভোটের পরে তাহলে ব্রিজ চালু হবে না? আমি আপনাকে তো পেপার দিয়ে দিচ্ছি এক্ষুনি যে আমরা আমাদের জেলা থেকে ইরিগেশনে যারা আছেন সেটা এই ডিএম এর মাধ্যমে আমাদের নবান্নে যিনি ইরিগেশন সচিব আছে তার কাছে চলে গেছে, সেটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল জন্য পাঠানো হয়েছিল। ঠিক সেই সময় নির্বাচনটা ঘোষণা হয়েছে, নাহলে এতক্ষণে আমরা এটা অ্যাপ্রুভাল পেয়ে যেতাম। আমার সেচ দপ্তর থেকে হচ্ছে। হ্যাঁ, এটা সেচ দপ্তর থেকে এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের খরচে হবে, সেখানে সেন্ট্রালের কোনো কন্ট্রিবিউট নেই। এবং যারা ওখানে মানুষরা রয়েছেন আমি তো বলবো যিনি যাবেন ওখানে আমাদের মাননীয় যে সদস্য সেও বিজেপির, তারা প্রশ্ন করুক না বিজেপির কাছে যে সেন্ট্রালে তো একটা সরকার রয়েছে, এতগুলো টাকার ব্যাপার, ওই ব্রিজটা করতে গেলে এখন আমাকে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি লাগবে। ছোট কাজ হলে আমরা পঞ্চায়েত থেকে করে দিতাম, তো সেইখানে তাদের কি ভূমিকা আছে? ঠিক আছে। লাভ হচ্ছে, এর আগেও 10-12টা সাংবাদিক এসে গেছে, ওনারা শুনে যাচ্ছে, সবকিছু দেখে যাচ্ছে, অসুবিধা হচ্ছে তাও দেখে যাচ্ছে, পাল্টি খেয়ে যাচ্ছে, টোটো মোটরসাইকেল পড়ে যাচ্ছে, কিন্তু কোনো না আপনি কি বলতেন সাংবাদিকরা করবে নাকি ব্রিজটা? না, সাংবাদিকরা ওনারা তো দেখে, চোখে দেখে তো জিনিসটা, সেটা ওনারা কোনো দেখে না। এখানে প্রশাসনের আমরা এখন হাতটা নামিয়ে দিন।